আজকে আমি একটা ইউনিক রেসিপি বানাচ্ছি, ওটার নাম হচ্ছে গিয়ে বাটি চাট। কাবলি চানাগুলো আপনি অনেক আগেই ভিজিয়ে রেখে দেবেন। তারপরে প্রেসার কুকারে একটা বড় আলুকে কেটে দেবেন আর কাবলি চানাগুলিকে দিয়ে 2-3টে ডাক দিয়ে দেবেন। এখন আমি একটা বাটি নিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি ছোট্ট বাটি ময়দা 1 বাটি নিয়ে নিলাম। তারপরে সামান্য লবণ দিয়ে দেব। তারপরে আমি একটু জোয়ান দিয়ে দিচ্ছি। আর তারপরে আপনি 2 চামচ সুজি দিয়ে দেবেন। এখন আমি 2 চামচ সাদা তেল দিয়ে দেব, রিফাইন্ড অয়েল। আমি তারপরে সবগুলিকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। আমার ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিয়ে ভালোভাবে রুটি যেভাবে আমরা করে থাকি ওইভাবেই আমরা করে নেব। ডোটাকে খুব সফট করতে হবে। আমার ডোটা হয়ে গেছে, দেখুন কিভাবে সফট হয়েছে। আমি যে প্রেসার কুকারে বসিয়েছিলাম সিদ্ধগুলো ওইগুলো হয়ে গেছে। এখন আমি ওইগুলা নিয়ে নিচ্ছি বাটিতে, আলুগুলো তুলে নিচ্ছি একটা বাটিতে, আর একটা বাটিতে আমি ওই কাবলি চানাগুলি উঠিয়ে নেব। আমাদের ডোটা দেখতে পাচ্ছেন। এখন এই বাটির চাটটা বানাবার জন্য কী কী স্পেশালি লাগছে আমি বলছি। পেঁয়াজ লাগছে, ধনেপাতা লাগছে, শসা কুচি কুচি করে কেটে রেখেছি, পাকনা টমেটো কেটে রেখেছি, আলু সিদ্ধ যেগুলো দিয়েছিলাম ওইগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে রেখেছি, মিষ্টি দইও লাগছে, আর কাঁচামরিচ আমি কুচি কুচি করে কেটে রেখেছি। এখন আমরা বাটি চাটে বাটি বানাবার জন্য রেডি হয়ে গেলাম। এই ডোর থেকে যতগুলো হবে বাটির মাপে আপনি 3টে বা 4টে হবে, তার থেকে বেশি হবে না, ওইভাবে নিয়ে নিন। আমার রুটিটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি একটা স্টিলের বাটি নিলাম। বাটিটা এইগুলি স্টেপগুলো আপনি খুব ভালোভাবে দেখেন। ওইগুলো আস্তে আস্তে বাটিটা বসিয়ে কিনাসেটা একদম লাইট করে 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 হাত দিয়ে চেপে 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 বাটিটার মধ্যে ঘুরে 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 বাটিটার উপর রুটিটা লাগিয়ে দেব। আপনারা একটু ভালোভাবে দেখুন কিভাবে করছি আমি। আমি কড়াই বসিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল দিয়ে একটু বেশি দিয়ে। তেলগুলি গরম হয়ে গেলে আমি ওই বাটিটা আস্তে আস্তে তেলের উপরে বসিয়ে দেব। এটা মোটামুটি
যতটুকু হচ্ছে তারপর দেখবেন এটা আস্তে আস্তে বাটিটা ছেড়ে দেবে। তারপর বাটিটা আপনি আলগোস উঠিয়ে নেবেন। তারপরে আপনি একটু তেল দিয়ে 2 পাশ করে তারপর এটাকে উল্টিয়ে দেবেন। আমার এই বাটি চাটের বাটিটা হয়ে গেছে। এখন আমি এটা একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমার বাটি চাটের বাটি দুটো পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি লাস্ট প্রসেসগুলি করব। ওই বাটির মধ্যে 2 থেকে 3 চামচ কাবুলি চানাগুলি দিয়ে দেবেন। তারপর টুকরো আলুগুলো এটার উপরে আপনি সুন্দর করে দিয়ে দেবেন। তারপরে এটার উপরে আপনি লাল টমেটোগুলো দিয়ে দেবেন টুকরোগুলি। তারপরে আপনি শসার টুকরোগুলিও দিয়ে দেবেন। তার উপরে আপনি পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দেবেন। তার উপরে আপনি কাঁচামরিচগুলোর টুকরোগুলো দিয়ে দেবেন। কাঁচামরিচ আপনার ইচ্ছা মতো আপনারা দেবেন, যার ভালো লাগে দেবেন, যাদের ভালো লাগে না বাচ্চাদের আপনি দেবেন না। তার উপরে আমরা 2-3 চামচ মিষ্টি দই দিয়ে দেব। তারপরে আমরা এটার উপরে টমেটো কেচাপ দিয়ে দেব। তারপরে আমরা এটার উপরে ইমলি সস দিয়ে দেবো, মানে তেঁতুলের সস। এটা মার্কেটে অ্যাভেলেবল পাওয়া যায়। তারপরে আমরা এটার উপরে একটু চাট মশলা দিয়ে দিলাম। লাস্ট আমরা সুন্দর করে ফিনিশিং দিচ্ছি ধনেপাতা দিয়ে। বাটি চাটটা পুরোপুরি খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আপনারা আপনার বাড়িতে সবাইকে এটা দিতে পারবেন। আশা করি এটা খুব ভালো লাগবে আপনাদের। ভিডিওটা যদি পছন্দ লাগে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন।